আমাকে বলবেন আমি হাসরের ভূমিকায় গাইবো না কিয়ামতের পালায় গাইবো? আস্তে আস্তে ভাই শোনেন, পালা দিছেন, পালার একটা সিস্টেম আছে। মাইক্রোফোন নিয়ে দাঁড়ায় বলতে হয় যে কাকে কোন পালা দিলেন। এখন আমি আমি যদি বাচ্চা লই তাহলে আপনারা কইবেন ওর যেটা ভালো পায় এটা উগাইয়া লাইছে। শাপলাপা আপনাকে কিয়ামত পালা দেওয়া হলো আর হবিল ভাইকে হাসর। বাবা আমাকে দিলেন কিয়ামতের ভূমিকায় গাওয়ার জন্য, আমার ভাইকে দিলেন হাসরের ভূমিকায় গাওয়ার জন্য। তার আগে একটা কথা বলবো, পালা শুরু করার আগে কিয়ামত কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কিভাবে শুরু হয়ে গেছে? পালা শুরুর আগে এই সাইডে কিয়ামত করে দিছে। হাই 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 হাই। আর একটা কথা হচ্ছে, আমরা কালকে গানে গিয়েছিলাম 1 তারিখ সুনামগঞ্জ। এখন হবিল ভাইয়ের আলোচনায় আসছে যে আমি কুনাকুনি আয়া পড়ছি, হে কিন্তু অনেক কষ্ট করে এখানে আইছে। হাই হাই হাই। মানে তো ওনার ভাব ভঙ্গিমায় কথা এরকম বোঝা যায়। বোঝা যায়। আমি একবারে প্লেন দিয়ে এখানে আইসা নামছি, আর ভাই খুব কষ্ট কইরা জেমে পইরা এনার ড্রাইভার ধইরা একবারে খুব কষ্ট করে এই জায়গায় এসে পৌঁছাই। আলোচনাটা তার এরকম ভাই, এটাও একটা কিয়ামতের নমুনা। কেন জানেন? সুবিধাবাদী লোক চিনেন, নিজের সুবিধা অনুযায়ী কথা কয়, এটাও কিয়ামতের নমুনা। এই আস্তে আমি বলি, উনি ওনার বাড়ির থেকে নেত্রকোনা থেকে 9টায় রওনা দিছে সুনামগঞ্জের উদ্দেশ্যে। এই জায়গা থেকে আমার বাড়ি 130 কিলো দূরে। এই জায়গা থেকে জামালপুর সরিষা বাড়ি। উনি যদি 9টায় রওনা দেয় সুনামগঞ্জের উদ্দেশ্যে, তাহলে নেত্রকোনা থেকে আমি জামালপুর সরিষা বাড়ি থেকে কয়টায় রওনা দিছি? 6টায়। আর রাস্তায় কত ঝাই ঝামেলা হয়েছে সেটা আমি জানি। পিচবোর্ড নিচে এত টিয়া বাড়া কইরা এই পিচবোর্ড রাস্তায় 4 বার নষ্ট হয়েছে। এই হাওরের মধ্যে 3 ঘন্টা আমি ছিলাম একা একা, তখন রাত্রে বাজে 12:30। এত বৃষ্টি, কালকে রাত্রে বৃষ্টি হয় নাই, প্রচুর বৃষ্টি হয়েছে। এই অবস্থায় আমরা গানে গিয়ে পৌঁছাইছি তখন 1:30টার উপরে বাজে, 2টার কাছাকাছি। তাহলে সুবিধা অনুযায়ী কথা কইেন না, এটা ঠিক না। আর একটু আলোচনা এমন ভাবে আমরা করব যেন যেটা দলিলে পাই কেউ কারো সুবিধা নিয়ে না যায়। কিয়ামতের নমুনা আলাপে একটাই জানি, কিন্তু কমু না, ঘুষখোর সুদখোর কারো মার খাবো না। খাবো না। আমি যদি কই কবেন না তাহলে কবেন কি? ওই যে কইলাম ঘুষখোর সুদখোর কারো মার খাবো না, ঝামেলা তো কইলেই মার দেব। কিয়ামত আল্লাহ ঘটাবে মুহররমের 10 তারিখ, রোজ শুক্রবার তাহার দিন তারিখ হবে। মুহররমের 10 তারিখ রোজ শুক্রবার তাহার দিন তারিখ হবে। এই মুহররমের মধ্যে আমার আল্লাহ পাক আদম হাওয়াকে একত্রিত করেছিলেন। মুহররমের 10 তারিখ আমার আল্লাহ ইব্রাহিম নবীকে আগুন থেকে রক্ষা করেছিলেন এই মুহররমের 10 তারিখ। আমার আল্লাহ ইউনুস নবীকে মাছের পেট থেকে রক্ষা করেছিলেন মুহররমের 10 তারিখ। আমার আল্লাহ দুনিয়া বানাইছে এটাই মুহররমের 10 তারিখ। আমার আল্লাহ পৃথিবী কিয়ামত করবে ইহা মুহররমের 10 তারিখ, রোজ শুক্রবার। একবারে সত্য কথা। এই মুহররমের 10 তারিখ সম্পর্কে বিস্তারিত জানতে গেলে একজন কামিল মুর্শিদের নৈকট্য ধরতে হবে আপনার, নচেত
সম্ভব না। না। আচ্ছা, কিয়ামত তিন প্রকার, কিয়ামতে সুবরা, কিয়ামতে কুবরা, কিয়ামতে এই যে রুজ কিয়ামত, এই যে তিনটা কিয়ামত। কিয়ামতে রুজ কিয়ামত কি কাকে বলা হয়? রুজ কিয়ামত হচ্ছে কিয়ামতে সুবরা, কিয়ামতে কুবরা, একটা ছোট কিয়ামত আর একটা বড় কিয়ামত, সেটা একেবারে প্রলয় হয়ে যাবে পৃথিবী। আর এটা রুজ কিয়ামত, যেটা আমি শাপলা কালকে যে দিনটা রেখে আসছি, সেটা আমি আর কখনো পাবো না। শুধু তাই না, আমি শাপলা যে কথাটা বলতেছি, এই কথাটার সময়ও কিন্তু আর হবে না। এই কথাটার সময় কিন্তু কিয়ামত হয়ে গেছে। শুধু তাই না, আমি আপনি পৃথিবী থেকে যেদিন চলে যাব, ওই দুনিয়ার জগৎ ত্যাগ করে, সেদিন আমার আর আপনার জন্য কিয়ামত হয়ে গেছে। আর আপনি যদি আধ্যাত্মিক হিসাব করতে যান, মানব দেহের ভিতরে কিয়ামত আছে। সেটা আপনি কি করতেছেন, কোনটা আল্লাহ দিছিল, কোনটা আপনি ক্ষয় করলেন, ক্ষয় করে নিজেই নিজের কিয়ামত ডেকে আনলেন। এই কিয়ামতের নমুনা, চুল আগে পাকবে, দাঁত পড়ে যাবে, আপনার কানে শুনতে পারবেন না, খাইতে পারবেন না, ভালো করে বসতে পারবেন না। আগের যে জোয়ানি ছিল, এটা সর্বস্বই নিজের দোষে আপনি নিজেই কিয়ামত করে দিচ্ছেন। কি আমার কথায় আপনারা কষ্ট পান? না না, একটা দেহের কিয়ামত আর একটা রুচ কিয়ামত। কিয়ামতের নমুনা বুঝতে হবে। আমি আমারে খাইয়া নিজে কিয়ামত করে ফেলছি, এইখানে দোষ কিন্তু কারোর নাই। আর এই কিয়ামতের নমুনা, এই কিয়ামত থেকে রক্ষা পাইতে গেলে একজন কামিল মুর্শিদ ধরে আপনাকে পরিশুদ্ধ হইতে হবে। আর এই কিয়ামত থেকে আপনি রক্ষা পাবেন, নচেত পাবেন না। আমার দিনের নবী বলে গেছেন, কিয়ামতের নমুনা এমন একটা নমুনা হবে, কিয়ামতের আগে ফুরাত নদী থেকে একটা স্বর্ণের পাহাড় বের হবে। এই পাহাড় থেকে কিছু মানুষ স্বর্ণগুলো নিতে থাকবে। এই স্বর্ণগুলো নিতে গিয়েও তারা বিশৃঙ্খলা তৈরি করবে। ইহাও একটা কিয়ামতের নমুনা। কিয়ামতের আগে ইহা হবে। কিয়ামতের আগে বড় ছোটকে সম্মান করবে না, ছোট বড়কে সম্মান করবে না, স্নেহ করবে না, আদর দিবে না, ভালোবাসা দিবে না, এবং কি মা বাবাকে সন্তানে সম্মান করবে না, স্নেহ করবে না। এখানে মেয়ে হইয়া ছেলের পোশাক পরবে, ছেলে হইয়া মেয়েদের গহনা গাটিও পরবে। অনেক নমুনা রয়ে গেছে। ইহা কিন্তু আমরা অনেকেই জানি না, বুঝি না, বুঝতে চাইও না। আর আজকে বুঝবো বিধায় এই পালাটা আজকে দেওয়া হইছে। সেখান থেকে আমার দিনের নবী কি বলে গেছেন, আমি একটি গান সর্বপ্রথম রাখতে চাই। এই দুনিয়া কিয়ামতের, এই দুনিয়া কিয়ামতের কয়েকদিন আগে বন্ধুর মতো কথা বলবে ছাগল আর বাঘে, বন্ধুর মতো কথা বলবে ছাগল আর বাঘে। এই দুনিয়া কিয়ামতের, এই দুনিয়া কিয়ামতের কয়েকদিন আগে বন্ধুর মতো কথা বলবে ছাগল আর বাঘে। ও বন্ধুর মতো কথা বলবে ছাগল আর বাঘে। ঈদুল আজহার মাসে উঠিবে উঠিবে সূর্য পশ্চিম আকাশে। ঈদুল আজহার মাসে উঠিবে উঠিবে সূর্য পশ্চিম আকাশে। সেদিন চারটি রাতের সমান, সেই দিন চারটি রাতের সমান, সেই দিন একটি রাত হবে। বন্ধুর মতো কথা বলবে ছাগল আর বাঘে। ও বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে।
অক্ষরহীন হইয়া যাবে দেখবে মুসলমান। সেই দিন পবিত্র অক্ষরহীন হইয়া যাবে দেখবে মুসলমান। সেই দিন থাকবে না ইসলামের বিধান, থাকবে না ইসলামের বিধান বলছে দলিলে। বন্ধুর মতো কথা বলবে ছাগল আর বাঘে, ও বন্ধুর মতো কথা বলবে ছাগল আর বাঘে। তওবা করিলে হাজার সেই দিন আর হবে না কবুল হাদিসে প্রচার। তওবা করিলে হাজার সেদিন আর হবে না কবুল হাদিসে প্রচার। ভেবে পয়সা আলম সরকার, ভেবে পয়সা আলম সরকার হুঁশিয়ার সবে। বন্ধুর মতো কথা বলবে ছাগল আর বাঘে, ও বন্ধুর মতো কথা বলবে ছাগল আর বাঘে। নবী বলে গেছেন কিয়ামতের 41টা আলামত, তার মধ্যে কিছু আলামত আমি প্রকাশ করে গিয়েছি। কি? ঈদুল আজহার মাসে উঠিবে উঠিবে সূর্য পশ্চিম আকাশে, একটি রাতের সমান সেদিন 4টি রাত হবে। পবিত্র কোরআন অক্ষরহীন হইয়া যাবে দেখবে মুসলমান। আস্তে পৃথিবীর মধ্যে যতগুলো গ্রন্থের আবিষ্কার হয়েছে, আপনি যত পুস্তকই পড়েন, কোন পুস্তক কিন্তু কেউ মুখস্থ করে না। একমাত্র আল পবিত্র কোরআন মানুষ কিন্তু মুখস্থ করে। কি করে না? পবিত্র কোরআন কিন্তু মানুষ মুখস্থ করে। কোন গ্রন্থই পৃথিবীর বুকে মানুষ মুখস্থ করে না, শুধু পবিত্র কোরআন। এই কোরআনের অক্ষর কিয়ামতের আগে অক্ষরহীন হয়ে যাবে। একজন আরেক নারীকে বলবে, আমি আজকে পবিত্র কোরআন খুলে দেখলাম, কোরআনের ভিতরে শুধু সাদা পাতা, এর মধ্যে কোনো অক্ষর নাই। ইসলামের বিধান থাকবে না। কি আছে নাকি ইসলামের বিধান? আমার দিনের নবী যাহা বলেছেন তাহা কি চলতেছে কিনা, আপনাদের বিবেচনায় আসে কিনা আপনারা একটু বুঝে দেখবেন। সেদিন তওবা করিলে হাজার, তওবা করিলে হাজার সেদিন আর হবে না কবুল হাদিসে প্রচার। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে বাবা, সময় রেখে আপনি অসময় যদি কাজটা করেন এই কাজটা কখনোই সম্পূর্ণ হবে না। বাংলার যিনি মহাত্মা সাধক দরবেশজি লালন সাইজি বলেছেন যে সত্য বল সুপথে চল ওরে আমার মন, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদি হয় বীজের জুড়ে তা তো ফল তো ধরে না। যদিও ফল ধরে, কিছু অফল ধরে, কিছু কুফল ধরে, কিছু সুফল ধরে, সেটা সময়ের ব্যবধানে। সেদিন কোনদিন
সময় মতো তওবা না করলে আমার আল্লাহ কবুল করবেন না। ইনসান, এই জিন আর ইনসানের সেদিন আমার স্রষ্টা ওয়াহেদুল কাহার হয়ে তিনি বিচার করবেন। ওয়াহেদুল কাহার শব্দের অর্থ আমার আল্লাহর ভিতরে দয়া এবং মায়া সেদিন থাকবে না না। আস্তে। আমার একটু জানবার বাসনা, আমার আল্লাহ যে বিচার কার্য শুরু করবে, যেমন আজকে বাউল মঞ্চ দিছেন, এটা একটা জায়গা ঠিক করছেন, এই জায়গায় বাউল মঞ্চটা হবে। আমার একটু জানবার দরকার, আল্লাহ যে বিচার কার্য সাজাবে সেই জায়গাটা কোনটা, কোন জায়গায় বিচারের মঞ্চটা সাজাইব। আমার আল্লাহ কোন জায়গাটার মধ্যে বিচারের কার্যক্রম শুরু করবে, সেই জায়গাটার নাম কি, বর্তমানে ওই জায়গাটা আছে কোথায়? আর একটু বলবেন, বিচার যেহেতু শুরু করব, কার বিচার সর্বপ্রথম শুরু করব? এই দুইটা কথা আমার একটু জানবার বাসনা। দেখা যাক আলোচনা কোন দিক গিয়ে দাঁড়ায় আসছে। কয় যার সাথে গান করব কুকিল কণ্ঠী, ময়না কণ্ঠী, মায়াবিনী, মায়াবিনী, উদাসিনী, উদাসিনী, আমার বোন আমার বোন, শাপলা সরকার, বাবারে না আমার ছোট বোন। হে, কেউ যদি করে মারে, মানে ছোটরে যদি মারে, কয় বাবা এ না আগে আ, আ। সুন্দর করে ডাকে, আসতে সুন্দর করে ডাকে, আসো, কিছুই কমো না তোমার, আও। পরে কাছে যায়, পরে 8টা ধরে কাই করছিলি কি কো, আই কথা তাড়াতাড়ি ক। আরো করবি কিনা? আপনি আমার কোন আদরটা করলেন, আপনার কাছে আমার প্রশ্ন। আদর কইরা ডাইকা নিয়ে কাছে নিয়ে মারবেন না আদর করবেন? এই কেমন আদর করবেন, কেমন মারবেন, আজকে একটু পাবলিকের মধ্যে কইয়া যাবেন। এরপর থেকে শাপলা সরকারের সাথে গান হইলে সবাই বুঝবো যে শাপলা সরকারের মাইট এইভাবে দেয়, আদর এইভাবে। ছোট্ট করলাম, এবার একটা বিচ্ছেদ গাই। হ্যাঁ,